কারণে এই রাজনীতিও নিষেধ। এজন্য ভাই আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, জিহাদ এটা স্বাভাবিক সময়ের জন্য নয়। খুব খেয়াল করেন, জিহাদ স্বাভাবিক সময়ের জন্য নয়, জিহাদ ইসলামিক সামরিক একটা প্রয়োজনে, রাষ্ট্রীয় সামরিক প্রয়োজনে যেমন সেনাবাহিনীর দরকার, ইসলামের সামরিক প্রয়োজনে জিহাদের দরকার। সাধারণ অবস্থায় দরকার নাই। আমি একটা কথা বলে শেষ করছি, জিহাদের দুই অবস্থা। বলেন তো জিহাদের কয় অবস্থা? একটা হলো জরুরি অবস্থা আর একটা হলো সাধারণ অবস্থা। খুব খেয়াল করেন, একটা হলো জরুরি অবস্থা আর একটা হলো সাধারণ অবস্থা। জরুরি অবস্থায় প্রত্যেক মুসলমানের জন্য জিহাদ করা ফরজে আইন। সাধারণ অবস্থায় প্রত্যেক মুসলমান জিহাদের তামান্না অন্তরে লালন করা ফরজে আইন। আচ্ছা, বাংলাদেশে 1971 সালে যুদ্ধ হয়েছে কিনা বলেন তো? কিসের যুদ্ধ? দেশ স্বাধীনতার যুদ্ধ। তখন কি শুধু সেনাবাহিনী যুদ্ধ করছে না কৃষকরাও করছে? তখন কি সেনাবাহিনী যুদ্ধ করছে না মাটি যারা কাটে তারাও করছে? এবার আপনি বলেন তো তখন সবাই কেন করলো? এজন্য যে তখন দেশ রক্ষার জরুরি আন্দোলন। শুধু সেনাবাহিনী করবে না, সবাই করবে। ঠিক তেমনি ভাবে আজকে আমরা দেশ রক্ষার আন্দোলন করতেছি না, এজন্য আমরা দেশপ্রেমিক না। কথা কয় না? আমাদের এই মুহূর্তে দেশের প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে না নাই? দেশ রক্ষার আন্দোলনের দরকার হলে আমরা কি ঘুমিয়েই থাকবো না দেশ রক্ষার আন্দোলনে শরীক হব? ঠিক তেমনি ভাবে ইসলামের জন্য জরুরি অবস্থার জিহাদের ডাক আসলে প্রত্যেক মুসলমান সেই জরুরি অবস্থার জিহাদের শরীক হওয়া ফরজে আইন হয়ে যায়। ঠিক আমরা এখন যেহেতু জরুরি অবস্থা নয়, সাধারণ অবস্থা, আজকে আমাদেরকে সাধারণ অবস্থায় সশস্ত্র যুদ্ধের কোনো প্রয়োজন নাই, কারণ জরুরি অবস্থা আসে নাই। কেন আমি প্রশিক্ষণ নেব? আজকে আমার প্রশিক্ষণের প্রয়োজন নাই। ঠিক যেই দিন জরুরি অবস্থার ডাক আসবে আমি রাতারাতি প্রশিক্ষণ নেব, রাতারাতি উপস্থিত হব। এটাই প্রত্যেক মুসলমানের জন্য অন্তরে সেই জিহাদের তামান্না লালন করা ফরজ। যদি তা না হয়, যদি জিহাদের তামান্না অন্তরে লালন না করেন, তাহলে আমাদের বুজুর্গগণ জিহাদ না করলে কি জাহান্নামী হয়ে যাবে? না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের সাধারণ অবস্থায় যেই লোকেরা অন্তরে জিহাদের তামান্না লালন করে না, ওই লোকেরা এইভাবে যদি মারা যায় মুনাফিক অবস্থায় মারা গেল। এজন্য ভাই সাধারণ অবস্থায় আমাদের অন্তরে তামান্না থাকবে, জিহাদের ডাক আসলে আমরা প্রস্তুত আছি। কথা বুঝতেছেন? জিহাদ করে যারা মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তারা জীবন্ত এবং রব তাদেরকে রিজিক দান করছেন। আপনারা বলেন তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা মারা গেছে তারা কি মরে গেছে না আমাদের কাছে অমর আছে? অমর আছে না? বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, এইভাবে ভাগ বটোয়ারা করে আমরা আমাদের যুদ্ধের মাঠে বা ৭১-এর শহীদদেরকে মনে করি, স্মৃতি সৌধ করেছি, ওই জাহাঙ্গীর গেট করেছি, অমুক সৌধ বানিয়েছি। কেন? তাদেরকে অমর করে রাখার জন্য। যদি আপনার যুদ্ধে মারা যাওয়া মানুষগুলোকে আপনি সৌধ তৈরি করে ঐতিহাসিকভাবে অমর করে রাখেন, তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে জিহাদ করে মারা যায় তোমরা তাদেরকে মৃত মনে কইরো না, তারা তাদের রবের কাছে অনন্তকালের অমর হয়ে থাকে। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রব রিজিক দান করে। সুতরাং আমরা অন্তরে জিহাদের তামান্না লালন করব। যদি তা না করি মরে যাই, মুনাফিক হালতে মারা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। জিহাদ সংক্রান্ত যতগুলো সংশয়, সন্দেহ এবং প্রশ্ন আমাদের অন্তরে আছে, আল্লাহ সব প্রশ্নগুলোকে দূরীভূত করে ইসলামের প্রতিটি পরিভাষা, প্রতিটি দ্বীনি কার্যক্রমকে মনে প্রাণে অন্তরে ধারণ করার এবং প্রয়োজনে সেই সমস্ত কাজে যুক্ত হওয়ার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা